স্যার, আমরা বিভিন্নভাবে দেখছি যে বাংলায় এসআইআর হতে চলেছে এবং এই নিয়ে আমাদের বিরোধী দলনেতা বলুন, মুখ্যমন্ত্রী অনেক কিছুই বক্তব্য রাখছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলায় এসআইআর হতে দেবে না। সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, ওনার মিথ্যা লগ্নে জন্ম হয়েছে এবং মিথ্যা লগ্নে জন্ম হয়েছে বলে উনি মিথ্যাটাকে এত সুন্দরভাবে পরিবেশন করতে পারে যে যদি মিথ্যার বলার জন্য অস্কার পুরস্কার দিতে হয় তাহলে মমতা ব্যানার্জির নামটা আগে প্রস্তাব করা দরকার। আমি মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিতে চাই, আমি মমতা খালাকে স্মরণ করে দিতে চাই। নট করো মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা, মমতা বুবু। 2005 সাল, সেই সময় এখানে বামফ্রন্ট সরকার, কেন্দ্রে কংগ্রেস সরকার। তুমি কি বললে চিৎকার করে সংসদে দাঁড়িয়ে? যে বাংলার বুকে এনআরসি করতে হবে, বাংলার বুকে অনুপ্রবেশকারী ঢুকে গেছে, বাংলাদেশিরা সমস্ত বামফ্রন্টকে ভোট দিয়ে জেতায়, তাই এই অনুপ্রবেশকারী হাটাও, বাংলা বাঁচাও, এপিক কাজ করতে হবে। সেদিনকে তুমি কাগজের ডালা করে মেরেছিলে, স্পিকারকে মেরেছিলে। আজকে সেই এনআরসি বলো, যা বলো, সব বিল পাস হয়েছে। তখন নতুন কিছু বিল পাস হয়নি, মাল সেই একই আছে, শুধু বোতলটা পাল্টেছে, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট হয়েছে। আজকে যে এসআর হচ্ছে, আজকে মমতা ব্যানার্জিকে বলতে চাই, এসআর হচ্ছে, এই এসআর তোর ক্ষমতা, মমতা ব্যানার্জির ক্ষমতা আছে। মমতা ব্যানার্জি এলএলবি করেছে বলে, যদিও এলএলবি ডিগ্রিটা এখনো পর্যন্ত কাউকে দেখাতে পারেনি। উনি বলেন আমি এমএ করেছি, লুকিয়ে লুকিয়ে এমএ করেছে, লুকিয়ে লুকিয়ে এলএলবি করেছে। তাই এলএলবি যদি করে থাকে তাহলে তুমি আইন পাস করেছো। আইন পাস করা লোক এরকম ভারতের সংবিধান মানবে না, এটা হয়? নির্বাচন কমিশন একটা স্বাধীন সংস্থা, সে যখন খুশি যে কোনো ভাবে নির্বাচন কমিশনের এখতিয়ার আছে, সংবিধান তাকে দায়িত্ব দিয়েছে। তুমি সংবিধানকে চ্যালেঞ্জ করছো। যে সংবিধান নিয়ে তুমি আজকে মুখ্যমন্ত্রী ওত নিয়ে, সংবিধানের ওত নিয়ে তুমি চেয়ারে বসে আছো। তাই এই এসআর বাংলার বুকে হবে, ভারতবর্ষের বুকে প্রতিটা কোনায় কোনায় হবে। রোকসাতে তো রোকলো মমতা বাবু, কারণ বাংলার বুকে রোহিঙ্গা আমরা থাকতে দেব না, বাংলার মুসলমানরা, অনুপ্রবেশকারীদেরকে আমরা থাকতে দেব না, বাংলার সনাতনীরা। কারণ এই বাংলা অতিথিশালা না, এই বাংলা এতিমখানা না। তাই রোকসাতে তো রোকলো মমতা বাবু, মমতা খালা, চ্যালেঞ্জ করলাম। স্যার, আমরা 21শে জুলাই গেল কিছুদিন আগে, 21শে জুলাই দেখেছি তিনি বলেছেন যে 40% বেকারত্ব কমেছে। তা নিয়ে কি বলবেন? হ্যাঁ, বেকারত্ব কমেছে, তাহলে মমতা বাবুকে বলতে হয় কেন চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো, কেন বলতে হয়? আজকে বাংলায় প্রতি বছর শিল্প সম্মেলন করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আজকে 16,000 26,000 বাঙালির চাকরি চলে গেল। কোথায় ছিল তোমার মমতা খালা? তুমি তো কার বাপের টাকা পাও, সুপ্রিম কোর্টে লড়তে যাও। আজকে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না, ভাড়ে ভবানী, ভাড়ে ভবানী। আজকে সেখানে তুমি দান খয়রাত করছো পুজো কমিটিকে 1 লাখ, যেন নিলাম চলছে। আমরা আরব দেশে দেখেছি যারা হারেমে সুন্দরী মহিলা থাকে তাদেরকে নিলাম করে 1,50,000, 1.5 লাখ, 1,01,000, 1,02,000, 1,03,000, ডান, মেয়ে বিক্রি হয়ে গেল। আজকে মমতা ব্যানার্জি পুজোর ঠিক ওই রকম ভাবে 1,80,000 দিই, 90 দিই, 95 দিই, 1 লাখ দিই, 1,10,000, ডান। মনে হচ্ছে না হারেমে মেয়ে বিক্রি করছে। কার বাবার টাকা? কার বাবার টাকা? টাকা বাংলার মুসলমানের টাকা, এই বাংলার সনাতনীদের টাকা। তাই তো আমার হাইকোর্টে কেস হয়েছে, বাঁচাও সাধু বাবা বলেও বাঁচতে পারবে না, কারণ
এ টাকা মমতা বাবু তার বাপের বাড়ি থেকে আনেনি, এ টাকা মমতা বাবু তার খালা আপ্পার টাকা থেকে আনেনি, এ টাকা মমতা বাবুর চাচার টাকা না, এ টাকা বাংলার জনগণের টাকা। এ টাকা মমতা বাবু কালীঘাটে ছাপায় না, এ টাকা নবান্নে ছাপায় না। রোকসে তো রোকলো। আমরা একাধিক দেখা যাচ্ছে যে ভুয়ো ভোটার আছে, কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে নেতারা আছে তারা বলছেন যে আমাদের বাংলায় কোনো ভুয়ো ভোটার নেই। না না, ওনার ভুয়ো ভোটার একদম নেই। উনি সতী সাবিত্রী। কলকাতার বুকে, ডানকুনির বুকে, দক্ষিণ 24 পরগনার বুকে, ডায়মন্ড হারবারের বুকে, মুর্শিদাবাদের বুকে এত ভুয়ো ভোটার বেরোচ্ছে যে মরে গেছে, ঠিক ইলেকশনের সময় সে জিন্দা হয়ে যায়, ইলেকশনের সময় সে জিন্দা হয়ে যায়, আর বাকি সময় সে মরে যায়। আজকে এই ভুয়ো ভোটার এবং রোহিঙ্গা ভোটার, অনুপ্রবেশকারী ভোটার যদি হটে যায়, মমতা বাবু এপাং ওপাং ধপাং কবিতা পাঠ করে, সেই এপাং ওপাং ধপাং চিৎপতাং